আজ আদালতে তোলা হতে পারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে। মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া দীপু মনির নিজ এলাকা চাঁদপুরেও তার নামে মামলা হয়েছে। তার বিরুদ্ধে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিস্তর অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনেক, দীপু মনিকে কখন আদালতে তোলা হতে পারে এবং নতুন করে কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে গতকাল বারিধারা ডিওএসএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো আমরা এই মুহূর্তে রয়েছি ডিএমপি কার্যালয়ের সামনে। সেখানে আমরা সকাল থেকে রয়েছি। তাকে কিন্তু মোহাম্মদপুরের 16 জুলাই কিন্তু সে মাদ্রাসার শিক্ষার্থী ইমন হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু 15ই আগস্ট যে মামলাটি হয়েছিল, সেই মামলায় কিন্তু গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের পর কিন্তু তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং একই মামলায় কিন্তু সাবেক আরেকজন উপমন্ত্রী আরিফ খান জয়, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে গতকাল ধানমন্ডি এলাকা থেকে। এবং ডক্টর দীপু মনির বিরুদ্ধে কিন্তু তার এলাকায়ও একটি মামলা হয়েছে। সেখানে যে বিএনপির যে সভাপতি রয়েছেন, সেখানে তার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু সেখানে যুবদলের একজন নেতা মামলাটি করেছেন এবং তার যে ভাই রয়েছেন, বড় ভাই সহ 510 জনকে নামীয় আসামি করে এবং অজ্ঞাত প্রায় 1200 জনকে আসামি করা হয়েছে। এবং দুপুরের পর নাগাদ কিন্তু এই আরিফ খান জয় এবং ডক্টর দীপু মনিকে আদালতে নেওয়ার কথা রয়েছে। এবং এ পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যে প্রসেসে 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, তাদেরকেও 10 দিনের মতো রিমান্ড চাইবে এবং আদালত যদি মঞ্জুর করে তাহলে রিমান্ড এনে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন। এবং যদি বলে রাখি, এর আগেও কিন্তু আওয়ামী লীগের যে কয়েকজন বড় নেতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু এখন ডিবি কার্যালয়ে রয়েছেন, তারাও কিন্তু রিমান্ডে রয়েছেন। এখন পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি। আর একটু যদি বলে রাখি যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বা যে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালিয়ে যাওয়ার পর কিন্তু এই যে আওয়ামী লীগের যে নেতারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে চলে যান বা কেউ দেশ ছেড়ে পালিয়ে যান। তো তারপর কিন্তু একে একে কিন্তু এই পালিয়ে থাকা অবস্থায় কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্ন মামলায় যে মামলাগুলো হচ্ছে, এই মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। আর পরবর্তীতে যদি আমরা কোনো তথ্য পাই আপনার মাধ্যমে জানাবো আমরা। ধন্যবাদ।